ডাকাতের কথা বলা হয়েছে যে 4 প্রকার শাস্তির কথা এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। 1 নম্বরে ডাকাতি, হত্যা, সম্পদ হরণ যারা করে প্রকাশ্যে, ডাকাতরা প্রকাশ্যে করে না গোপনে করে? প্রকাশ্যে অস্ত্র নিয়ে, দা কুড়াল নিয়ে প্রকাশ্যে বলে বাইর কর, কি আছে বাইর কর, ছিনতাই করে, ডাকাতি করে প্রকাশ্যে। এই প্রকাশ্যে কারো সম্পদ যদি হরণ করে, তাকে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে, তাকে হত্যা করা হোক অথবা তাকে শুলে চড়িয়ে তাকে মারা হোক। হুকুমটা কার? ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি। এই জমিনের মধ্যে যারা ধ্বংসাত্মক কার্যক্রম করে তাদেরকে এভাবে শুলে চড়িয়ে দেওয়ার হুকুম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলছেন ফাসাদান আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহি, বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দাও। যারা এই সমাজের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, সমাজের মানুষকে অশান্তি মধ্যে রাখে, তাদেরকে বিপরীত দিক থেকে হাত পা কেটে দাও। হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলছেন যারা ডাকাতি করে, চুরি করলে পরে তাদের হাত কবজি পর্যন্ত কেটে দাও, আর ডাকাতি করলে পরে তাদেরকে হত্যা করে ফেলো। তার কারণ হলো ডাকাতরা ডাকাতি করতে গিয়ে যদি ডাকাতি না করতে পারে, তাহলে তাদের জীবন বাঁচানোর জন্য আরেকটা মানুষকে হত্যা করে ফেলে। ঠিক না? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন শান্তিময় দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আল্লাহ পাকের ইবাদতে শামিল হওয়া, সর্বাত্মকভাবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সর্বদিক থেকে আল্লাহ পাককে স্মরণ রেখে তাই রেজায় মাওলা হাসিলের জন্য ইবাদতের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। ইহকালীন এই জগতের মধ্যে যারা ভালো কাজ করবে, পরকালীন জগতের মধ্যে এর যাজায় খায় উত্তম প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন, যে প্রতিদানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাত তাদেরকে পুরস্কৃত করা হবে। বলি না আলহামদুলিল্লাহ। সুতরাং সেই জান্নাত পেতে হলে আমাদেরকে কি করণীয় আছে এবং এর বিপরীতে অবস্থান নিলে, ইবাদতের বিপরীতে অবস্থান নিলে আমাদের কি হবে, সে সম্পর্কে আমরা আলোচনা করব। বিশেষ করে আজকের যে টপিক, যে বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করব, যে চুরি, ডাকাতি, ছিনতাই এবং বিপর্যয় সৃষ্টিকারী তাদের জন্য আল্লাহ পাকের হুকুমটা কি, তাদের জন্য কি শাস্তি, এই জগতের মধ্যে ইহকালীন জগতে কি শাস্তি, পরকালে কি শাস্তি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলে বলি আমিন। আমরা যেন সে কথাকে অনুধাবন করে নিজের জীবনকে পরিচালনা করতে পারি ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তিনি বলে দিলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পুরুষ চোর এবং মহিলা চোর, অর্থাৎ পুরুষ এবং নারী উভয়ের মধ্যে যদি কেউ চুরি করে, তাহাদের আল্লাহ পাকের হুকুম আছে কবজি পর্যন্ত হস্তকে কেটে দেওয়া, তাদের হাত কেটে দেওয়া, হস্ত ছেদন করা, এবং তাহাদের কৃতকর্মের ফল হিসাবে আল্লাহ পাক এটি জানিয়ে দিলেন। এই হাত কাটা তাদের জন্য কৃতকর্মের ফল। তারা যে চুরি করেছে, কর্মটা করেছে চুরির মাধ্যমে, সেই চুরি করার অপরাধী আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদের জন্য কবজি পর্যন্ত হাত কাটা আমার হুকুম।
তাদের হাত কেটে দাও। সে যদি পুরুষ হয় অথবা মহিলা হয়, উভয়ের হাত তোমরা চুরি করার অপরাধে কেটে ফেলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটি তাদের কৃতকর্মের ফল। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি হচ্ছে একটা আদর্শ দণ্ডবিধি, আদর্শ আইন। আল্লাহ পাক এই আইন দণ্ডবিধি নির্ধারণ করে দিয়েছেন মানুষের মাঝে। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন। সূরাতুল মাইদার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দণ্ডবিধি প্রকাশ করে মানুষকে তা আরোহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহু আজিজুল হাকিম, যেহেতু আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়, যিনি হচ্ছেন জ্ঞানী, যিনি প্রজ্ঞাময় পরাক্রমশালী, তার মতো সমকক্ষ আর কেউ নয়। এই জন্য তিনি আয়াতের শেষে তার এই নেতিবাচক কথাটি তিনি জানিয়ে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কোরআনের দিকে তাকাবো। কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী যদি আমাদের জীবনকে পরিচালনা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইহকালীন জগৎ এবং পরকালীন জগতের মধ্যে, ইহকালীন জগতে শান্তি দিবেন এবং পরকালীন জিন্দেগীর মধ্যে আমাদেরকে মুক্তি করে দিবেন। আওয়াজ দিয়ে বলি আমিন। এটি আমাদের চাওয়া এবং পাওয়া, প্রত্যেক মুসলমানের চাওয়া উচিত। এই ইহকালীন জগতে, দুনিয়ার এই জগতের মধ্যে যতদিন বেঁচে আছি, আমরা যেন শান্তির মধ্যে বেঁচে থাকতে পারি। এই চাওয়া পাওয়া সবাই আছে কি নাই? সকলের আছে। আর একটা চাওয়া পাওয়া আছে, পরকালীন একটি জিন্দেগি আছে, যেই জিন্দেগিটা আমরা বিশ্বাস করি আখিরাতে। আখিরাত যে আমাদের সামনে আছে, শেষ দিবসের কথা আমাদের সামনে একদিন অনুষ্ঠিত হবে, সেই কথাটাও আমরা বিশ্বাস করি মুসলমানরা, ঠিক না বেঠি? ওই দিনের মধ্যে আমরা যেন মুক্তি পেয়ে যাই আল্লাহর হুকুম থেকে, জব সল এবং জবের মাধ্যমে আমরা যেন মুক্তি পেয়ে আল্লাহ পাকের শান্তিময় যে জান্নাতের ওয়াদা করেছে পুরস্কৃত করার জন্য, সেই পুরস্কার যেন আমরা ছিনিয়ে নিতে পারি। এই জন্য ইহকালীন এবং পরকালীন, ইহকালীন শান্তি, পরকালীন মুক্তির জন্য প্রত্যেক মুসলমানের এরকমের অন্তরের একটা দাবি আছে কি নাই? প্রত্যেক মানুষের এই দাবিটা থাকা দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা চুরি করে, সমাজের মধ্যে চুরি শব্দের অর্থ হচ্ছে গোপনে অন্যের মাল, অন্যের সম্পদ অর্থ করি গোপনে তা চুরি করে নেওয়া, গোপনে তারা সরিয়ে নেওয়া, এর নাম হচ্ছে চুরি। এই গোপনে যদি কোনো মাল, অন্যের কোনো সম্পদ না বলে না কয়ে যদি সে গোপনে সরিয়ে ফেলে নিজের আয়ত্ত করে নেয়, তাকেই বলা হয় চুরি। আর এই চুরি, কোনো ব্যক্তি যদি কারো সম্পদ না বলে অপ্রকাশ্যে গোপনে যদি সে নিয়ে চলে যায়, তাহলে এটার নাম হচ্ছে চুরি। আর এই অপরাধ, এটা আল্লাহ পাক বলছেন এটা একটা বড় অপরাধ। এই অপরাধের জন্য আমার পক্ষ থেকে শাস্তি হলো, চোর সে পুরুষ হোক অথবা নারী হোক, উভয়ের হাত তোমরা কবজি পর্যন্ত কেটে দাও। বলি না সুবহানাল্লাহ। চুরি ডাকাতি তো এখন কোনো ব্যাপারই না আমাদের দেশে, ঠিক কিনা? এই গত পরশুদিন মনে হয় আমাদের ছোট মুয়াজ্জিন সাহেব তার বাসার থেকে আজান দিতে এসেছে, আজান দিয়ে আবার বাসায় চলে গেছেন, নামাজের জন্য আসবেন রেডি হয়ে। এই সময়টুকুর মধ্যে তার দরজার তালা কেটে ফেলছে। আল্লাহর রহমত তার উপর যে সে মসজিদে থেকে ফিরে যাওয়াটা, সে বাসায় গিয়ে আবার আসবে, যদি না যেত তাহলে এর ফাঁকে তার বাসা সবকিছু চুরি করে নিত, ঠিক কিনা? এই যে প্রবণতা, চুরির যে প্রবণতা সৃষ্টি হয়েছে, এইটাকে রোধ করার মতো আল্লাহ পাকের একটা হুকুম কায়েম করতে হবে। সে হুকুমটা কোরআনে আছে কি নাই? আছে কি নাই? অসারিকু অসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহ পাক বলছেন, চোর পুরুষ হোক অথবা নারী হোক,
তাদের হাত কেটে দেওয়ার হুকুমটা কার? এখন আমরা সামনে জানবো যে চুরি কতটুকুন পরিমাণ করলে পরে হাত কাটা যাবে এবং কি কারণে চুরি করলে হাত কাটা যাবে, এবং কোনো কারণবশত যদি চুরি করে কি কারণবশত চুরি করলে হাত কাটা যাবে না, সেটারও বিধান আছে কি নাই আমরা জানব। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কথা হলো, অন্যের মাল অন্যের সম্পদ গোপনে অপ্রকাশ্যে কোনোভাবেই না বলে আপনি সরিয়ে নেওয়া, চুরি করে নেওয়া কোনো ক্রমেই আল্লাহ পাক পছন্দ করেন না। পছন্দ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দণ্ডবিধি শাস্তির ব্যবস্থা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন কে? আমার আল্লাহ এই দণ্ডবিধি জানিয়েছেন, চোরের হাত কেটে ফেলতে হবে। যেহেতু আল্লাহ পাক বলছে এটাই হচ্ছে তাদের কর্মফল, জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটি হচ্ছে তাদের কর্মফল। এই কর্মের ফল হিসাবে চুরি করার অপরাধে তাদের হাত কাটা হয়েছে। এটি আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের কর্মফল হিসাবে এই আইন দণ্ডবিধি জারি করা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। ঠিক না বেঠিক? প্রত্যেক মুসলমানের জন্য চোর যিনি চুরি করেছে, অন্যের সম্পদ লুটে নিয়েছে, তারপর গোপনে অপ্রকাশ্যে সরিয়ে নিয়েছে, এর নামই হচ্ছে চুরি। এই চোরদের ধরে তাদের কবজি পর্যন্ত হাত কেটে দাও। হুকুমটা কার? হুকুমটা আল্লাহ পাকের। যেহেতু মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ চোর এবং নারী চোর উভয়ের একই রকমের শাস্তির ঘোষণা আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে। একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ব্যভিচারী যখন ব্যভিচার করে, ব্যভিচারী যখন ব্যভিচারে লিপ্ত হয়, তখন তার কোনো ঈমান থাকে না। আবার কোনো ব্যক্তি যদি অন্যের মাল গোপনে সরিয়ে নেওয়ার জন্য চুরি করে, তাহলেও ওই চুরি অবস্থায় তার ঈমান থাকে না, বলে দিয়েছেন আমার রাসূল। ঠিক কিনা? কোন ব্যক্তি চুরি করতে গিয়ে সে যদি মারা যায়, সে নির্ঘাত নিশ্চিত বেঈমান হয়ে মারা গেল, তার ঈমান হারা, সে ঈমান অবস্থায় মারা যেতে পারলো না। একটা লোক ব্যভিচার করতে মারা গেছে, যতক্ষণ পর্যন্ত ওই কর্মের মধ্যে লিপ্ত থাকবে, ওই অবস্থায় যদি যে কোনো কারণে মারা যায়, আল্লাহ রাসূল বলছেন এই ব্যক্তির ঈমান হারা, এই ব্যক্তির ঈমান নাই, বেঈমান হয়ে সে মারা গেল। কোন ব্যক্তি চুরি করে যতক্ষণ পর্যন্ত এই কর্মের মধ্যে লিপ্ত ছিল, ততক্ষণ পর্যন্ত ওই অবস্থায় যদি কোনো ক্রমে সে মারা যায়, তাহলে সে বেঈমান হয়ে মারা গেল, তার ঈমান নিয়ে উঠতে পারবে না, বলেছেন আমার রাসূল। ঠিক কিনা? এই জন্য বেঈমান অবস্থায় মারা যেতে হবে। চুরি করলে পরে চুরি করা যাবে না। চুরি করলে পরে আল্লাহ পাকের হুকুম হচ্ছে তাদের হাত কেটে দাও। এটি আল্লাহ পাকের দণ্ডবিধি আইন প্রণয়নের জন্য কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এই জন্য যে সমাজে চুরির প্রবণতা থাকে, সে সমাজে কোনোদিন শান্তি থাকে না। ঠিক না বেঠিক? সমাজের মধ্যে দেখবেন, যে সমাজের মধ্যে চুরি হয়, দেখবেন লোকেরা ঠিক মতো ঘুম যাইতে পারে না। সমাজের মানুষেরা তালা মারতে হয়, দরজা দিতে হয়, তারপর আবার সজাগ থাকতে হয়, না জানি কোনো আবার বাহির থেকে কোনো শিং দিয়ে তারপর গর্ত খুঁড়ে ভিতরে ঢুকে, তারপর না জানি দরজা কেটে আবার ঘরে ঢুকে চুরি করে নেয়। এরকমের হয় কি হয় না? এই সমাজের মানুষেরা যে প্রবণতা সমাজে থাকে, চুরির প্রবণতা যে সমাজে থাকে, ওই সমাজের মানুষেরা শান্তিতে ঘুমাতে পারে না, বলেছেন আমার রাসূল। ঠিক কিনা? এই সমাজ শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে হলে চোরদেরকে শায়েস্তা করতে হবে, চোরদেরকে বিতাড়িত করতে হবে, সমাজ থেকে উৎখাত করে দিতে হবে চোরদেরকে। ঠিক না বেটি? এই জন্য চুরির শাস্তি মহাশাস্তি হিসাবে আল্লাহ পাক ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটি আল্লাহ পাকের দণ্ডবিধি, তাদের কর্মফল হিসাবে
নারী পুরুষ এবং পুরুষ চোর নারী চোর উভয়ের হাত কাটার হুকুমটা দিয়েছেন কে? আল্লাহ পাক। এটা মানতে হবে। এর ব্যাপারে কি পরিমাণ সম্পদ চুরি করলে হাত কাটবে এবং কি পরিমাণ চুরি করলে হাত কাটা যাবে না, বিধান আছে কি নাই? কি পরিমাণ সম্পদ চুরি করলে হাত কাটা যাবে? ইমাম মালিক, ইমাম আহমদ এবং ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি যারা এই তাদের মতে একটা মত তারা পেশ করেছেন, 1/4 দিনার বা 3 দিরহামের কম চুরি করলে পরে তাদের হাত কাটা যাবে না। 3 দিরহামের বেশি যদি কেউ চুরি করে অথবা 1/4 দিরহাম যদি কেউ দিনার কেউ যদি চুরি করে তাহলে তার হাত কাটা যাবে। এর কম করলে হাত কাটা যাবে না। 1/4 দিনার এবং আপনার 3 দিরহাম পরিমাণ কেউ যদি চুরি করে তার হাত কাটা যাবে। এর যদি কম চুরি করে তাহলে হাত কাটা যাবে না। এটা হচ্ছে ইমাম মালিক, ইমাম আহমদ এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিম আজমাইন যারা এই ফতোয়া দিয়েছে কোরআন এবং হাদিসের আলোকে, তাদের ফতোয়া হচ্ছে এটি। এছাড়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার মত পেশ করেছেন যে যে ব্যক্তি 10 দিরহামের বেশি চুরি করবে তাদের হাত কাটা হবে। 10 দিরহাম, এখানে 10 দিরহাম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফতোয়া অনুযায়ী 10 দিরহাম কেউ যদি সমপরিমাণ সম্পদ চুরি করে, অগোচরে কারো পকেট মারে, অগোচরে ঘর থেকে নিয়ে যায়, সম্পদ না বলে সরিয়ে ফেলে, এই 10 দিরহাম হলেই তাদের হাত কাটতে হবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী এটা হচ্ছে সিদ্ধান্ত। বলি না সুবহানাল্লাহ। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদিন বনু মখজুম গোত্রীয় এক মহিলা বংশ, যাদের বংশ খুব মর্যাদাশীল বংশ, এই মর্যাদাশীল বংশের এক মহিলা চুরি করেছিল। এতে কুরাইশগণ উদ্বিগ্ন হয়ে গেল, কিভাবে তার বিচার করবে, এই বংশীয় মহিলার বিচার কেমনে করা হবে। উদ্বিগ্ন হয়ে গেল তারা আমার রসূলের সামনে এই বংশ মর্যাদা নিয়ে কিভাবে এই মহিলার বিরুদ্ধে এই চুরির মামলা দায়ের করবে, এটা সাহস কেউ করছিল না। তারা মতানৈক্য করল, একে অপরের সাথে পরামর্শ করে তারা সিদ্ধান্ত গ্রহণ করলো আল্লাহ পাকের এই দণ্ডবিধি কার্যকর করার জন্য আমার রসূলের সামনে কে যাবে, কে প্রস্তাব নিয়ে পেশ করবে। এই একমাত্র প্রিয় পাত্র আমার রসূলের ওসামা ইবনে যায়েদ। ওসামা ইবনে যায়েদ ইনি হচ্ছে আমার রসূলের একজন প্রিয় পাত্র সাহাবী। ওসামা ইবনে যায়েদ ব্যতীত আর কে সাহস করতে পারে এই মখজুম গোত্রীয় নারীর বিরুদ্ধে অভিযোগ আনতে? বলি না সুবহানাল্লাহ। কুরাইশ বংশ, মখজুম বংশের লোকেরা সাহস করছিল না আমার রসূলের সামনে কিভাবে এই বংশীয় মহিলার বিরুদ্ধে চুরির মামলা নিয়ে পেশ করবে, এটা সাহস পাচ্ছিল না। তারা মতানৈক্য করলো যে এক ব্যক্তির দ্বারা হতে পারে, সেটা হচ্ছে আমার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র আপনার ওসামা ইবনে যায়েদ। এর কাছে পেশ করলে এ সাহস করে আমার রসূলকে বলতে পারবে। সকল মানুষ ওসামা ইবনে যায়েদের সামনে গেলেন, তার সামনে এই ঘটনা প্রকাশ করলো এবং বলা হলো কিভাবে এর বিচার করা হবে। চুরির শাস্তি তো কঠিন শাস্তি, কিভাবে আমরা প্রয়োগ করব আমার রসূলের সামনে? আমরা তো সাহস পাচ্ছি না, তুমি আমার রসূলের সামনে এই ঘটনা তুমি প্রকাশ করো। রসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওসামা ইবনে যায়েদ তিনি এই ঘটনা দ্বন্দ্ববিধি সমূহকে কিভাবে দ্বন্দ্ববিধি কার্যকর করবে আমার রসূলের সামনে বলা হলো। আমার রসূল বললেন, হে ওসামা ইবনে যায়েদ,
তুমি কি আল্লাহ পাকের দ্বন্দ্ববিধি সমূহ থেকে এক দ্বন্দ্বের ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে এসেছো? তুমি কি এই ভদ্র মহিলা, সম্ভ্রান্ত পরিবার মহিলার ব্যাপারে চুরি করার কারণে তুমি কি তার পক্ষে সুপারিশ করতে আসছো? আল্লাহ রসুল প্রশ্ন করলেন। রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন করে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে মানুষের সামনে ভাষণ দিতে শুরু করলেন। তিনি বললেন, তোমাদের পূর্বেকার লোকেরা যখন কোনো বংশমর্যাদা সম্পদশালী ব্যক্তি কোনো চুরি করত, তাহলে তাদেরকে আমার রসুলের পূর্বে যারা বিচার করত সবাই তাদেরকে ছেড়ে দিত। আর যারা দুর্বল, অসহায়, চুরি করছে পেটের দায় অথবা কোনো কারণে, তাদের প্রতি ওই মানুষগুলি দ্বন্দ্ববিধি চাপিয়ে দিত। এটা পূর্বেকার যুগে ছিল। আমার রসুল দাঁড়িয়ে বললেন, বলি না সুবহানাল্লাহ, রসুল দাঁড়িয়ে বললেন যে, হে ওসামা ইবনে যায়েদ, এটা তো তুমি সুপারিশ যার পক্ষে করছো, এই সুপারিশ তো এখন নয়, এই সুপারিশ তো আমার পূর্বে যারা ছিল বিচার কার্যকর করেছে। কোন সম্ভ্রান্ত পরিবার থেকে কেউ যদি চুরি করত তাদেরকে ছেড়ে দিত, আর কোন দুর্বল লোক যদি চুরি করত তাদের প্রতি দ্বন্দ্ববিধি চাপিয়ে দেওয়া হতো। এরকমের অবস্থা আগে ছিল। কিন্তু আমি রসুল থাকা অবস্থায় এই আগের পূর্বেকার অবস্থায় আমি যেতে চাই না। আল্লাহর পক্ষ থেকে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নারী হোক অথবা পুরুষ হোক, সে সম্ভ্রান্ত হোক অথবা গরিব হোক, সে ধনী হোক অথবা গরিব হোক, সে সাদা হোক অথবা কালো হোক, সে মোটা হোক অথবা চিকন হোক, সে সম্পদশালী হোক অথবা দুর্বল হোক, উভয়ের পক্ষে দ্বন্দ্ববিধি কার্যকর করার জন্য যে হুকুম আল্লাহ পাক করেছেন, আমি রাসূল তেমনি ভাবে আমি করব। এতে যদি আমার মেয়ে, আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে, আমি ফাতেমার হাত কেটে দিব। বলি না সুবহানাল্লাহ। কত বড় শক্তিশালী কথা! মা ফাতেমা, যার জন্য মানে জান্নাত অধিক আগ্রহে চেয়ে রয়েছে, সমস্ত নারী মা ফাতেমার নেতৃত্বে জান্নাতের মধ্যে ঢুকবে, সেই মা ফাতেমার কথা উল্লেখ করে আমার রাসূল বললেন, কোন ব্যক্তি যদি চুরি করে, এমন কি আমার কন্যা মা ফাতেমা যদি চুরি করে, তারও আমি হাত আল্লাহ পাকের দ্বন্দ্ববিধি অনুযায়ী আমি কবজি পর্যন্ত কেটে দিব। বলি না সুবহানাল্লাহ। পরবর্তীতে আমার রাসূল ওই মহিলার হাত কেটে দিলেন। এটা আল্লাহ পাকের বিধান। কার বিধান? আল্লাহ পাকের বিধান। সূরা মায়েদা পড়বেন, সূরা মায়েদার মধ্যে এই বিধানটি সুন্দরভাবে উল্লেখ করা আছে। আর একটা বই আছে, যে বইটা পড়লে খুব সুন্দরভাবে আপনারা জানতে পারবেন যে আপনার দৈনন্দিন জীবন, দৈনন্দিন জীবন, দৈনন্দিন জীবনে ইসলাম, এই বইটি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ করেছে। এখানে চুরি না, শুধু বিভিন্ন ডাকাতি, চুরি, রাহাজানি, সন্ত্রাসী, বিভিন্ন কথা এই বইটার মধ্যে সুন্দরভাবে উপস্থাপন করেছেন কোরআন হাদিসের আলোকে। দৈনন্দিন জীবনে ইসলাম, দৈনন্দিন জীবনে ইসলাম আপনারা সন্ধান করে নেবেন ইসলামিক ফাউন্ডেশন থেকে। লাইব্রেরিতে গেলে আপনারা পাবেন। সেখানে এই বইটি আপনারা যদি পড়েন, বিভিন্ন বিষয়ের উপর উল্লেখ করা হয়েছে, সুন্দর মাসালা ফয়সালা সেখানে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সম্ভ্রান্ত ব্যক্তিও যদি চুরি করে, তার উপর দ্বন্দ্ববিধি কার্যকর করা আল্লাহ পাকের হুকুম। এই দ্বন্দ্ববিধি থেকে কেউ যদি বিরত থাকে, তাহলে আল্লাহ পাক ওই সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে দিবে। ঠিক না বেঠিক? যেই সমাজের মধ্যে চুরি হয় কিন্তু বিচার হয় না, আল্লাহ পাক বলে ওই সমাজের মধ্যে আমি শান্তিতে কাউকে বসবাস করতে দিব না। ঠিক কিনা? অবস্থা এরকম হয়েছে কি হয় নাই? আমাদের এই হাজী ক্যাম্পের এলাকায় দেখেন না কেন, 4-5টা ছেলে, হাতে গোনা 4-5টা ছেলে প্রতিনিয়ত প্রতিটি মানুষের ঘরে, এমন কোন ঘর নাই যেখানে চুরি না করেছে, এমন কোন জায়গা নাই যেখানে হাত না লাগাইয়া রাত্রে চুরি করে নিয়েছে। এই 4-5টা ছেলে সমাজের মধ্যে আছে, আছে কি নাই? আছে কি নাই? যারা সমাজে বসবাস করেন তারা জানেন। গত পরশুদিনও একটাকে আপনার ধরে নিয়েছে,
হক্কানি পেট্রোল পাম্পের গাড়ির আপনার কি বলে ব্যাটারি, গাড়ির ব্যাটারি চুরি করে নিয়েছে, কেউ দেখে নাই। সিসি ক্যামেরা থাকার কারণে, শনাক্ত করার কারণে গত পরশুদিন একটাকে ধরেছে। কিন্তু ধরে নিয়েই তাদেরকে ছেড়ে দিলে হবে না, আল্লাহর হুকুম জারি করার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ গঠন করতে হবে। ঠিক না বেঠিক? ওই সমাজ গঠন করতে হবে যেই সমাজ, যেই দল, যেই ব্যক্তিরা আল্লাহর হুকুম এই জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য লড়াই করে যাচ্ছে, এমন দলের পক্ষেই আপনার রায় প্রদান করতে হবে। ঠিক না বেঠিক? যদি রায় না করেন তাহলে এই চুরি যারা করতেছেন আপনার আমার সমর্থন আছে কি নাই? যেহেতু চুরির বিচারের হুকুম, দণ্ডবিধি আল্লাহর হুকুম অনুযায়ী আমরা চাচ্ছি না, তার মানে না চাওয়াটা হচ্ছে চুরির পক্ষে অবস্থান নেওয়া। ঠিক কিনা? কিয়ামতের ময়দানে দুনিয়াতেও বলছে আল্লাহ পাক বলছেন, দুনিয়াতে ওই সমাজের মধ্যে চুরির যার বিচার হয় না, সমাজের মধ্যে মানুষকে শান্তিতে থাকতে দেব না। কিয়ামতের ময়দানে চুরির দণ্ডবিধির কারণে তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করা হবে। হুকুমটা কার? এটা মানতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমরা চুরির পরে যদি আমরা লক্ষ্য করি, ডাকাতি এবং ছিনতাই, এটা হচ্ছে চুরির চাইতে মারাত্মক। ঠিক না বেঠিক? চুরির চাইতে মারাত্মক হচ্ছে ডাকাতি করা, ছিনতাই করা, চাঁদাবাজি করা। এটা বলা হয়েছে, আপনারা এই বইটা পড়বেন, দৈনন্দিন জীবনে ইসলামী ফাউন্ডেশন থেকে সুন্দর করে ব্যাখ্যা দিয়েছে। এখানে আপনার চুরি, পরে ডাকাতি এবং ছিনতাই, চাঁদাবাজি, এইগুলাকে বলা হচ্ছে চুরির চাইতে মারাত্মক অপরাধ। এর শাস্তিও কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে। ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি যারা করে, অর্থাৎ তারা প্রকাশ্যে করে, গোপনে চুরি করা হয়, গোপনে মানুষের সম্পদ নিয়ে যায়, এটা একটা অপরাধ। আর প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে আপনার পকেট থেকে টাকা বের করে নেওয়া, আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে টাকা নেওয়া, আপনার সম্পদ থেকে ছিনিয়ে নেওয়া, এটা হচ্ছে মারাত্মক ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি। ঠিক না বেঠিক? ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি চোরের চাইতে শক্ত, মজবুত দণ্ডবিধি কার্যকর করার হুকুম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্মক কার্যকলাপ সৃষ্টি করে বেড়ায়, ইহাই তাদের শাস্তি, তাদের জন্য এই রকমের শাস্তি। তাদিগকে হত্যা করা হবে, অথবা ক্রুশবিদ্ধ করা হবে, অথবা বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া হবে, অথবা তাদিগকে দেশ থেকে দেশান্তর করা হবে, অথবা দুনিয়ার ইয়াদের জন্য লাঞ্ছনা, এটা হচ্ছে দুনিয়ার তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি। আর পরকালে তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে মহাশাস্তির ব্যবস্থা। আওয়াজ দিয়ে বলি নাউজুবিল্লাহ। কয়েকটা কথা এখানে আল্লাহর 4টা কথা এখানে উল্লেখ করেছেন। 4টা কথা এই কোরআনুল কারীমের মধ্যে এখানে উল্লেখ করেছেন। 1 নম্বরে ডাকাতের কথা বলা হয়েছে, যে 4 প্রকার শাস্তির কথা এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে। 1 নম্বরে ডাকাতি, হত্যা, সম্পদ হরণ যারা করে প্রকাশ্যে, ডাকাতরা প্রকাশ্যে করে না গোপনে করে? প্রকাশ্যে অস্ত্র নিয়ে, দা কুড়াল নিয়ে প্রকাশ্যে বলে বাইর কর, কি আছে বাইর কর, ছিনতাই করে, ডাকাতি করে প্রকাশ্যে। এই প্রকাশ্যে কারো সম্পদ যদি হরণ করে, তাকে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী নির্দেশনা দেওয়া হয়েছে, তাকে হত্যা করা হোক
অথবা তাকে শুলে সরিয়ে তাকে মারা হোক। হুকুমটা কার? ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি। এই জমিনের মধ্যে যারা ধ্বংসাত্মক কার্যক্রম করে তাদেরকে এভাবে শুলে সরিয়ে দেওয়ার হুকুম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলছেন ফাসাদান আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহি, বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে দাও। যারা এই সমাজের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, সমাজের মানুষকে অশান্তি মধ্যে রাখে, তাদেরকে বিপরীত দিক থেকে হাত পা কেটে দাও। হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য বলছেন যারা ডাকাতি করে, চুরি করলে পরে তাদের হাত কবজি পর্যন্ত কেটে দাও, আর ডাকাতি করলে পরে তাদেরকে হত্যা করে ফেলো। তার কারণ হলো ডাকাতরা ডাকাতি করতে গিয়ে যদি ডাকাতি না করতে পারে তাহলে তাদের জীবন বাঁচানোর জন্য আর একটা মানুষকে হত্যা করে ফেলে। তাকে হত্যা করার হুকুম করেছেন কে? পুরুষবৃত্ত করে ঝুলিয়ে রেখে হত্যা করার হুকুম করেছেন কে? এটি আল্লাহ পাকের হুকুম। এরপরে 2 নম্বরে হচ্ছে হত্যা করলো না কিন্তু কেবল সম্পদ নিয়ে গেল, তাদের হুকুম হচ্ছে এটা যদি হয় তাকে হত্যা করো না, তার হাত পা কেটে দাও বিপরীত দিক থেকে। কোন দিক থেকে? পিছন দিক থেকে হাতের পায়ের অর্থাৎ রক কেটে দাও। পিছন দিকে রক আছে কি নাই? এই পিছন দিক থেকে কেটে দাও, তাদের হাত পায়ের রক কেটে দাও, যাতে করে দ্বিতীয়বার আর ডাকাতি না করতে পারে। ঠিক কিনা? এই ডাকাতদেরকে চিহ্নিত করতে আল্লাহ পাক এই হুকুম জারি করেছেন। যারা ডাকাতি করে আর যদি ধরা খায় তাদের হাত পা, 2 হাত 2 পা বিপরীত দিকে কেটে দাও, যাতে করে সোজা হয়ে আর হাঁটতে না পারে, সোজা হয়ে কিছু না ধরতে পারে। এই দৃশ্য সমাজের মানুষ মরার আগ মুহূর্ত পর্যন্ত দেখবে, আর ডাকাতি না করার প্রতারণা থেকে তারা বেঁচে থাকার সিদ্ধান্ত নিবে। ঠিক কিনা? এরপরে 3 নম্বর হচ্ছে যে ডাকাত শুধু হত্যা করে, মাল সম্পদ কোনো কিছুই তাকে নেয় না, তাহলে তাকে হত্যা করার হুকুম করেছে আল্লাহ পাকের পক্ষ থেকে। এক ধরনের ডাকাত আছে, টাকা দিয়ে তোমাকে 5 লাখ টাকা দিব, ওই মানুষটাকে মেরে আসো, আছে কি নাই? এইরকম মানুষ যদি ধরা পড়ে তাহলে এদের জন্য বলছে সরাসরি হত্যা। এই মানুষটাকে হত্যা করে ফেলো। এই মানুষটাকে আর সমাজে রাখা যাবে না। সে টাকার কারণে, লোভের কারণে একটা মানুষের জীবনকে বিপন্ন করে দেওয়ার জন্য হত্যার উদ্দেশ্যে রওনা হয়েছে। এই ব্যক্তিকে আর বাঁচিয়ে রাখার হুকুম আল্লাহর পক্ষ থেকে নাই। একে মেরে ফেলো, হত্যা করে ফেলো। হুকুমটা কার? আল্লাহ পাক। 4th নম্বরে আমি সংক্ষেপে বলে যাচ্ছি। 4th নম্বরে যে ব্যক্তি হত্যা, সম্পাদন, হরণ কোনোটাই করে না, হত্যাও করলো না, সম্পদ কারো হরণও করলো না, কিন্তু অস্ত্র বা অন্য কোনো ভাবে সন্ত্রাসী কার্যকলাপ সমাজের মধ্যে সৃষ্টি করে, আছে কিনা? এক শ্রেণী, হ্যাঁ, কোমরের মধ্যে রিভলভার আছে, আপনার চায়না পিস্তল, জাপানি পিস্তল, আছে কি নাই? এক শ্রেণীর মানুষ আছে না, কোনো না কোনো দলের দলভুক্ত হয়ে কর্মী, তারপর নেতা সেজে তার প্যান্টের পকেটে অথবা বেল্টের সাথে ঝুলিয়ে রাখে, অথবা গোপনে পিছনে এরকমের রিভলভার রাখে, পিস্তল রাখে। মানুষকে দুঃসময় যদি হয়ে যায়, কোনো মানুষকে বাঁচার জন্য হত্যা করবে, উদ্দেশ্য তাদের এটাই। ঠিক নেবে? ঠিক। এই শ্রেণীর মানুষ অবৈধভাবে সরকারি লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি যদি পিস্তল, রিভলভার, কোনো বন্দুক, কোনো অস্ত্র তার সঙ্গে রাখে এবং দলের পরিচয় দেয়, আমি অমুক দলের নেতা, এই নেতাদেরকে আপনার হত্যা করার হুকুম করে দিয়েছেন কে? হুকুমটা কার? অর্থাৎ ফাসাদান আইয়ুকাত্তালু, এরা ফাসাদ সৃষ্টি করার জন্য তাদেরকে হত্যা করা আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম জারি করেছেন কে? আল্লাহ পাক। এই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করবেন কোন দলের মধ্যে এই সন্ত্রাসীরা পিস্তল, রিভলভার, অস্ত্র ব্যবহার করে, দা গামদা এরকমের ব্যবহার করে মানুষ হত্যার জন্য, মানে হত্যার জন্য তারা বিবর হয়ে যায়। এই শ্রেণীর দল থেকে, এই মানুষ থেকে
এই কর্মী থেকে, এই নেতাদের থেকে ফিরে আসতে হবে। যদি না ফেরেন, কিয়ামতের ময়দানে এই নেতাগুলি, এই চোরগুলি, ডাকাতগুলি, এই সন্ত্রাসীগুলি অপরাধ সংগঠিত করার কারণেও হওয়ার পরেও আপনারা তার বিপক্ষে অবস্থান না নেওয়ার কারণে কিয়ামতের ময়দানে এই সন্ত্রাসীদের যে অপরাধের শাস্তি হবে জাহান্নাম, ঠিক তেমনি সমান অপরাধে নীরব থাকার কারণে আপনাদেরও শাস্তির মধ্যে ঢুকতে হবে কিয়ামতে। ঠিক না বেঠিক? এই জন্য সন্ত্রাসী যেই দলের মধ্যে আছে তাদেরকে রায় দেওয়া যাবে, সায় দেওয়া যাবে। যারা চাঁদাবাজি করে, যারা মানুষের সম্পদ লুণ্ঠন করার জন্য অস্ত্র নিয়ে বলে এইখানে দোকান করতে হলে মাসে আমাকে 1 লাখ টাকা দিতে হবে, 50,000 দিতে হবে, 5,000 টাকা দিতে হবে, 200 টাকা করে দিতে হবে, আছে কি নাই? এই সন্ত্রাসী দল থেকে বেরিয়ে আসতে হবে, এই সন্ত্রাসী থেকে ফিরে আসতে হবে। সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে সমাজের মধ্য থেকে হত্যা করার ব্যবস্থা ঘোষণা দিয়েছেন কে? আমার কোনো বানানো ফয়সালা নয়, এই ফয়সালা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে। ছিনতাই, চাঁদাবাজি, রাহাজানি, সন্ত্রাসী, অস্ত্র ঝঞ্ঝানি যেই সমস্ত ব্যক্তি, পরিবার, সমাজ, দল করে থাকে তাদেরকে উৎখাত করার জন্য আল্লাহ পাকের হুকুম জারি করা জায়েজ আছে কি নাই? ওয়াজিব। শুধু জায়েজ না, মানুষের প্রতি ওয়াজিব করে দিয়েছেন এই হুকুমগুলি জারি করার জন্য সমাজের মধ্যে। ঠিক না বেঠি? এখন কেমনে করবেন? যে দল আসে সেটাই তো ডাকাত, সেটাই তো চোর, সেটাই তো দুর্নীতিবাজ, টাকা শুধু পাচার করে নিজের আখের গোছাইয়ে নেয়। কর্মীরা তো শুধুমাত্র ওই মিছিলে যাওয়ার জন্য 10 টাকা, 20 টাকা, 100 টাকার চায়ের কিছু অংশ পায়, এছাড়া আর কিছুই পায় না। তোমার বিবেককে নাড়া দিতে হবে। আমি 10 বছর 20 বছর পর্যন্ত নেতার পিছনে হাঁটলাম, কিন্তু নেতা শুধু চা খাওয়ায়, রং চা খাওয়ায়, মুড়ি খাওয়ায়, বিস্কিট খাওয়ায়। আমার পরিবর্তন আনার জন্য আমার কোনো স্থায়ী সমাধান দেয় না, শুধুমাত্র আমাকে ব্যবহার করতেছে। এটা মনে করে আপনারা চিন্তা করবেন এই নেতা আপনার আখের গোছাবে না, তার আখের গোছানোর জন্যই আপনাকে চায়ের দাওয়াত দেয়, আর আপনাকে শুধুমাত্র মিছিল নিয়ে যাওয়ার জন্য 500, 1000, 2000 টাকা দিয়ে মানুষ সংগ্রহ করে। ঠিক না বেঠিক? এভাবে বছরকে বছর আছে কি নাই? বছরকে বছর আছে কি নাই? ও মুসলমান, তোমরা শুধরাও, এখন সময় আছে। ওই সমস্ত দল থেকে, ওই সমস্ত নেতার থেকে ফিরে আসতে হবে কোরআনের পক্ষে, যারা কোরআনের রায় কায়েম করার জন্য, এই জমিনে বাস্তবায়ন করার জন্য উৎসর্গ করতে চাই জীবনকে, তাদের পক্ষেই আসতে হবে। ঠিক না বেটি? যদি না আসো, চোর, ডাকাত, সন্ত্রাসী যে অপরাধী হিসাবে গ্রেফতার হবে কিয়ামতে, তেমনি অপরাধে তোমরা নীরব থাকার কারণে, তাদের পক্ষ অবলম্বন করার কারণে, ওই চোর ডাকাত, তুমি চুরি করো নাই, ডাকাতি করো নাই, সন্ত্রাসী করো নাই, কিন্তু একই পাপের বোঝায় তোমাকে গ্রেফতার করা হবে। ওই সন্ত্রাসীর কাতারে তোমাকেই দাঁড়াতে হবে। ঠিক কিনা? মুসলমান, ফিরে আসো, আল্লাহর পক্ষে ফিরে আসো। এই জমিন হচ্ছে আল্লাহর। আল্লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন এই জমিন হচ্ছে আমার, এই জমিনের মধ্যে হুকুম চলবে আমার। এটা হুকুমটা কার? আল্লাহ পাকের কথা। এই জমিন আমার, এই জমিনের মধ্যে হুকুম চলবে কার? আল্লাহুল খালকু। আল্লাহ পাক এই জমিন সৃষ্টি করেছেন। আল আমরু, হুকুমটা হবে তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বিশ্ব সৃষ্টিকারী যিনি স্রষ্টা, হুকুমটা হতে হবে তার। এই হুকুমটা করেছেন কে? যিনি আমাকে সৃষ্টি করেছেন, হুকুমটা তারই জারি করতে হবে। এটা হচ্ছে মুসলমানের জন্য ফরজ। আল্লাহর হুকুম যারা মানে না, আল্লাহর হুকুম যারা সমাজে প্রতিষ্ঠিত করে না, সবাই কিয়ামতের ময়দানে কাফেরদের সাথে দলভুক্ত হতে হবে, মুনাফিকদের সাথে দলভুক্ত হতে হবে, জালেমদের সাথে দলভুক্ত হতে হবে, ফাসাদকারী সন্ত্রাসীদের দলভুক্ত হতে হবে। যারা এই জমিন আল্লাহর জমিনের মধ্যে হাঁটলো, হুকুমটা জারি করলো না। ঠিক না বেঠিক?